আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার MN পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। দর্শক, নাক দিয়ে শ্বাস নিতে পারছেন না, সব সময় নাক বন্ধ, মাথা ভারী, ঘুম আসে না, ডাক্তার বলেছে পলিপাস হয়েছে, অপারেশন ছাড়া উপায় নেই। কিন্তু আপনি জানেন কি, অপারেশন করলেও পলিপাস আবার ফিরে আসে। বারবার ওষুধ খেয়েও স্থায়ী সমাধান হয় না। আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি জানবেন কিভাবে হোমিওপ্যাথিতে নাকের পলিপাস একদম মূল থেকে নির্মূল করা যায় অপারেশন ছাড়াই, একদমই চিরতরে। দর্শক, এখন জানবো নাকের পলিপাস আসলে কি। নাকের পলিপাস কোনো সাধারণ মাংসপিণ্ড না, এটা হলো নাকের ভিতরের মিউকাস মেমব্রেনের দীর্ঘদিনের প্রদাহ। বারবার সর্দি, অ্যালার্জি, সাইনাস ইনফেকশন, ইমিউন সিস্টেমের ভারসাম্য নষ্ট হওয়া, এই সমস্যার ফলেই নাকের ভেতরে ধীরে ধীরে নরম ফোলা মাংসের মতো বৃদ্ধি হয়, যাকে আমরা পলিপাস বলি। তাই কেবল কেটে ফেললেই সমস্যা যায় না, কারণটা না সারলে পলিপাস আবার হবেই। পলিপাসের ভয়ঙ্কর উপসর্গ: সবসময় নাক বন্ধ, নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট, মুখ দিয়ে শ্বাস নেওয়া, মাথা ভারী, মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, রাতে ঘুমের সমস্যা, শিশুদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া। অনেকেই বছরের পর বছর এই কষ্ট নিয়ে বেঁচে থাকে। অপারেশন কেন স্থায়ী সমাধান নয়? সোজা কথাই বলি, অপারেশন শুধু ফলাফল কেটে ফেলে, কিন্তু কারণ থেকে যায়। তাই 6 মাস থেকে 1 বছর বা 2 বছরের মধ্যেই পলিপাস আবার ফিরে আসে। অনেক রোগী আছেন 2 বার 3 বার অপারেশন করিয়েও সুস্থ হননি। দর্শক, হোমিওপ্যাথি শরীরের ভেতর থেকে রোগের মূল কারণ সরাই, ইমিউন সিস্টেমকে ঠিক করে। অ্যালার্জি ও প্রদাহ কমায়, পলিপাস ধীরে ধীরে শুকিয়ে যায়, ফিরে আসার সম্ভাবনা বন্ধ করে। তাই হোমিওপ্যাথিতে পলিপাস স্থায়ীভাবে নির্মূল করা সম্ভব। দর্শক, এই পর্যায়ে জানবো নাকের পলিপাসে সেরা হোমিওপ্যাথিক কয়েকটি মেডিসিন এবং এটির ডোজ সম্পর্কে। প্রথমে যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে টিউক্রিয়াম 200। নাকের পলিপাসের জন্য 1 নাম্বার ঔষধ। নাকের ভিতরের জ্বালা, চুলকানি, বারবার নাক খোঁচাতে ইচ্ছা করে, এটির ডোজ প্রতি সপ্তাহে 1 বার 1 ডোজ করে খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে লেমনা মাইনর। দীর্ঘদিনের নাক বন্ধ, দুর্গন্ধযুক্ত সর্দি, পলিপাসের কারণে শ্বাসকষ্ট, লেমনা মাইনর মাদার টিংচার মেডিসিনটি 10 ফোঁটা করে আধা কাপ পানিতে দিনে 2 বার খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। বারবার সর্দি, ঠান্ডায় সমস্যা বাড়ে, মোটা গঠন, ঘাম বেশি, এটির ডোজ 30 শক্তির মেডিসিনটি দিনে 1 বার 3 ফোঁটা করে খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে ফসফরাস। পলিপাস থেকে রক্ত পড়া, নাকের ভেতরে জ্বালা, দুর্বলতা, এটির ডোজ 30 শক্তির মেডিসিনটি দিনে 1 বার 4 ফোঁটা করে খেতে হবে। কতদিনে ভালো হয়? সাধারণত 1 থেকে 2 মাসে নাক বন্ধ ভাব একদমই কমে যায়। 3 থেকে 4 মাসে পলিপাস ছোট হতে শুরু হয়। 6 মাসের মধ্যে অনেক ক্ষেত্রে পুরোপুরি নির্মূল। পুরানো পলিপাস হলে সময় একটু বেশি লাগতে পারে। দর্শক, কিছু বিষয় থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ঠান্ডা খাবার, আইসক্রিম, ধুলাবালি, ধূমপান, অ্যালার্জি ট্রিগার। আপনি যদি আজ সিদ্ধান্ত না নেন, আগামী 5 বছরেও আপনি একই কষ্টে ভুগবেন। কিন্তু আপনি যদি আজই সঠিক চিকিৎসা শুরু করেন, আপনার নাক আবার মুক্তভাবে শ্বাস নেবে। অপারেশন নয়, মূল থেকে সমাধান চাইলে হোমিওপ্যাথি পথ। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এমন আরও শক্তিশালী চিকিৎসা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টসে লিখে জানান আপনার সমস্যা সম্পর্কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।